পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ সরকারি পরীক্ষায় এসে থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি পরীক্ষার জন্য নিজেকে প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বেই ভিডিওটিতে একটি লাইক করবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে? কার্শিয়াং শৈলশিরা, দার্জিলিং শৈলশিরা, ডাউহিল শৈলশিরা, সিঙ্গালীলা শৈলশিরা। এখানে সঠিক উত্তরটি হবে সিঙ্গালীলা শৈলশিরা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টাংলু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে সান্দাকফু। বন্ধুরা, সান্দাকফুর উচ্চতা হল 3636 মিটার। কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ? দ্বারকেশ্বর ও কাঁসাই, শিলাবতী ও হলদি, শিলাবতী ও সুবর্ণরেখা, দ্বারকেশ্বর ও শিলাবতী। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে দ্বারকেশ্বর ও শিলাবতী। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম শিলাবতী, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর। ময়ূরাক্ষী। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত একটি উল্লেখযোগ্য নদীর নাম হল তোর্ষা, জলঢাকা, তিস্তা, কালিন্দী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তিস্তা নদী। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? দার্জিলিং, মিরিক, আলিপুরদুয়ার, বক্সা ডুয়ার্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বক্সা ডুয়ার্স। পশ্চিমবঙ্গে মালভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? গর্গাবুরু, পাঞ্চেত পাহাড়, শুশুনিয়া পাহাড়, চামতাবুরু। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে মালভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হবে চামতাবুরু। এর উচ্চতা হল 712 মিটার। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তপন, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে শিলিগুড়ি শহরকে, অর্থাৎ শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের শুষ্কতম ও পশ্চিমতম জেলার নাম কি? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে
পুরুলিয়া। পুরুলিয়া জেলাটি হল পশ্চিমবঙ্গের শুষ্কতম ও পশ্চিমতম জেলা। দামোদর নদের প্রধান শাখা নদীর নাম কি? উচ্ছিরি, রাজওয়া, খুদিয়া, মুন্ডেশ্বরী। এই ক্ষেত্রে দামোদর নদের প্রধান শাখা নদীটির নাম হবে মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরী হল দামোদর নদের প্রধান শাখা নদীর নাম। তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? জেমু হিমবাহ থেকে অসম, জেমু হিমবাহ থেকে ঝাড়খণ্ড, জেমু হিমবাহ থেকে সিকিম, জেমু হিমবাহ থেকে নাগাল্যান্ড। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে জেমু হিমবাহ থেকে সিকিম, অর্থাৎ তিস্তা নদীটি সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমি কী নামে পরিচিত? আবাদা, তাল, বারিন্দ, বাদা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বাদা, অর্থাৎ সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমিকে বলা হয় বাদা। তিস্তা নদীর ডান দিকের অঞ্চল অর্থাৎ পশ্চিম পাড় কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, আলিনা, বলিনা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তরাই, অর্থাৎ তিস্তা নদীর ডান দিকের অঞ্চল যেটিকে পশ্চিম পাড় বলা হয় সেটি হচ্ছে তরাই নামে পরিচিত। তিস্তা নদী কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, জলঙ্গি, মানস, কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র, অর্থাৎ তিস্তা নদী হল ব্রহ্মপুত্র নদীর উপনদী। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ অংশের নাম কি? গোর্গাবুরু, চামতাবুরু, সিঙ্গালীলা, মামা ভাগ্নে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে 'চামতাবুরু', অর্থাৎ অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ অংশের নাম হল চামতাবুরু, যার উচ্চতা হল 712 মিটার। সুন্দরবন দিবস কোন তারিখে পালন করা হয়? 21শে আগস্ট, 22শে আগস্ট, 23শে আগস্ট, 24শে আগস্ট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে 21শে আগস্ট, অর্থাৎ সুন্দরবন দিবস 21শে আগস্ট তারিখে পালন করা হয়ে থাকে। গম্ভীরা উৎসব কোন জেলার প্রধান উৎসব? মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মালদা, অর্থাৎ মালদা জেলার প্রধান উৎসব হল গম্ভীরা উৎসব। জুবিলি ব্রিজ কোন দুটি শহরকে যুক্ত করেছে? অর্থাৎ জুবিলি ব্রিজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটি ব্রিজ
এবং এখানে প্রশ্নটি করা হয়েছে যে কোন দুটি শহরকে যুক্ত করেছে? ঝাড়খণ্ড দুর্গাপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি, বাগনান এবং কোলাঘাট, ব্যান্ডেল এবং নৈহাটি। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ব্যান্ডেল এবং নৈহাটি। ব্যান্ডেল এবং নৈহাটি এই দুটি শহরকে জুবিলি ব্রিজ যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের সমান? ভিয়েতনাম, শ্রীলঙ্কা, হাঙ্গারি, ভুটান। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হাঙ্গারি, অর্থাৎ পশ্চিমবঙ্গের আয়তন হাঙ্গারিও দেশের সমান। আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা একটি লাইক করেননি অবশ্যই একটি লাইক করবেন। আজকের শেষ প্রশ্নটি হচ্ছে, কুচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোরসা। তোরসা। কুচবিহার শহরটি তোরসা নদীর তীরে অবস্থিত।